পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেদের ব্যবধানটা বাড়িয়ে নেওয়া হলো না বার্সেলোনার। লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে অনাকাঙ্ক্ষিতভাবে পরাজিত হয়েছে কাতালান দলটি। চলমান মৌসুমে উঠতে থাকা বার্সেলোনার হঠাৎ ছন্দ পতন হয়েছে গত ম্যাচে। এবার লাস পালমাসের বিপক্ষে পরাজয়ের তেতুস্বাদ পেয়েছে কাতালান দলটি। লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার হার ২-১ গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচ ৪ মিনিট মাঠে গড়াতেই ৪৯তম মিনিটের সময় গোল হজম করে বার্সা। ১-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ডিবক্সের বাহির থেকে চমৎকার এক গোল করে দলে সমতাসূচক সফলতা এনে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। রাফিনহার গোলের সমতায় ফেরার ৬ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা, যাতে করে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো হয়নি কাতালান দলটি। ২-১ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সার। এই হারের পর পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে আর ব্যবধানটা বাড়ানো হলো না বার্সেলোনার। কাতালান দলটি বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কেবল ৪ পয়েন্টের। বর্তমানে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সেলোনা। বার্সেলোনার এই হার রিয়ালের জন্য সুখবর হয়ে এসেছে, কারণ কাতালান দলটির হারের কারণে পয়েন্ট ব্যবধান বাড়ল না রিয়ালের। আগামী ম্যাচে জিততে পারলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমাতে পারবে।